দুনিয়ার লোভ, দুনিয়ার লিপ্সা, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়া নিয়ে পড়ে থাকা, এটার বিরুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে কতটা কঠোরভাবে বলছে, আমাদেরকে সরাসরি বলছে। আহা, তো আপনি চিন্তা করেন যে এই লোকটা সারাটা জীবন সম্পদের জন্য কত চেষ্টা করছে, কিন্তু বড় লোক হইতে পারছে না, ধনী হইতে পারছে না। এবারটা কেমন লসটা খাইলো, না দুনিয়া পাইলো না আখিরাত পাইলো। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত তো বলেন, গরিব যারা, অভাবী, দিন মজুর, জীবনটা যারা দুনিয়া নিয়ে লাভাই কারাকারি করছে, কিন্তু পর্যাপ্ত সম্পদ পায় নাই, অথচ নামাজ পড়ে নাই, আখিরাত মানে নাই, আল্লাহর ভয় করে নাই, হুজুর বলেন যে তাদেরকে কিয়ামতের দিন আরো বেশি ফেরেশতারা শাস্তি দিবে। বলে যে তুই বড় গাদ্দার, হযরত বলছে তুই বড় গাদ্দার। ওই গাদ্দারে তো পাইছে কোটি কোটি টাকা, এই জন্য আল্লাহকে ভুলছে, কিন্তু তুই তো দুনিয়াও পাইলি না, তারপরও তুই আল্লাহকে মনে করলি না কেন? কথা বুঝেন না? এই জন্য বাপ, আমাদের পতন যদি আমরা ঠেকাইতে হয়, আমাদের মুসলমানের ইজ্জত যদি ফিরাইতে হয়, এক নাম্বার আখিরাতকে আমরা প্রাধান্য দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, আমার উম্মতের এই আখিরি গ্রুপ ইমানদারদের মধ্যে ওয়াহান একটি শব্দ নবীজি বলছি, সেটা ঢেলে দেওয়া হয় তাদের অন্তর। এই কথাটা আমি এবার এই কথাটা মনোযোগ দিয়ে শুনি। এই পরিণতিটা কেন হবে, এমন হবে কেন? উম্মতে মুহাম্মদী যে সংখ্যায় অনেক, কিন্তু কাফের বেঈমান ময়লা আবর্জনা পরিষ্কার করার মতো, ডাস্টবিনে ফেলে দেওয়ার মতো। মনে করেন কোন জায়গায় ময়লা জমছে, কাদা ফেঁক, এই যে কোন ফ্লোরে, তখন এই মোটর চালাইয়া ট্যাপ দিয়া পানি সাপ দিয়ে ধইরা ওগুলো পরিষ্কার করে না, এইভাবে উম্মতে মুহাম্মদীর ঈমানদারদেরকে কাফের ভাবে পরিষ্কার করে সাফ করে ফেলে দিবে আবর্জনার মতো। এরকম নিদারুণ পরিণতি এমন হবে কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তখন আমার উম্মতের দিলের মধ্যে ওয়াহান থাকবে। ওয়াহান একটা শব্দ, সাহাবীরা জিজ্ঞাসা করছেন ওয়ামাল ওয়াহান, সেটা কি নবী, এই জিনিসটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা জিনিস, এক হুব্বুদ দুনিয়া, দুই কারাহিয়াতুল মাউত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা বিষয় তখন আমার উম্মতের কলিজার ভিতরে থাকবে। এক, দুনিয়ার ভালোবাসা, দুই মৃত্যুকে ভয় পাও, মৃত্যুকে অপছন্দ, মরতে না চাও। এক তো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রতি অসম্ভব প্রীতি, দুনিয়াকে নিয়ে কাড়াকাড়ি, দুনিয়া কুকুরের চাইতেও নিকৃষ্ট জানোয়ারের মতো ছিঁড়ে ভিড়ে খাওয়ার জন্য প্রতিযোগিতা, দুনিয়া নিয়ে কাড়াকাড়ি, দুনিয়া নিয়ে টানা টানা, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার শাহওয়াত, দুনিয়ার চাওয়া পাওয়া, দুনিয়ার কামনা বাসনা, দুনিয়ার আসবাবপত্র, দুনিয়ার হাসি আনন্দ, সুখ বেদনা, এর জন্যই দিলের মধ্যে থাকবে সারাদিন। সারাদিন বাবার ফিকিরও টাকা, সন্তানের ফিকিরও টাকা, নাতির ফিকিরও টাকা, বাপও রোজগার করে, সন্তানেও রোজগার করে, নাতিও রোজগার করে, পুরুষও কামাই করে, মহিলাও কামাই করে, সবাই মিলে চেষ্টা একটাই, সংসারে কর্ম করে 6 জন সংসার সাজা, দুনিয়া চালা, সবাই মিলে। আর কি? আর মরতে না চায়, মরতে না চায়, বেঁচে থাকার আকুতি, মরতে চায়, জীবন দিতে না চাওয়া, মৃত্যুকে অপছন্দ করা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইজা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে যখন বলা হয় আল্লাহর রাস্তায় বের হও যুদ্ধের জন্য, জিহাদের জন্য, ইসাকালতুম ইলাল আরদ,
তোমরা জমিন আঁকড়াইয়া ধরো। আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আহা বান্দা, তাহলে কি তোমরা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকেই ভালোবেসে ফেললে? আল্লাহ বলছেন আর রাদিতুম, খুশি হয়ে গেলে? এক সেট সোফা পেয়ে খুশি, এই কয়টা ফার্নিচার, একটা ছেলে বিদেশ, মেয়েগুলো পয়সাওয়ালা জামাই দেখে বিয়ে দিছ, খাইয়া পইরা ভালো আছো, এতে খুশি হয়ে গেল? এতটুকুই তৃপ্তি? এই হলো আমাদের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। কেন আমার উম্মত হেরে যাবে? কেন আমার উম্মতকে কাফের বেঈমানরা ডাকাডাকি করে হত্যা করবে, ধ্বংস করবে? শুধু একটাই কারণ, তাদের কলিজার মধ্যে দুনিয়ার ভালোবাসা। শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া। ভোর থেকে রাত পর্যন্ত শুধুই অর্থ সম্পদ, দুনিয়া সাজানোর ফিকির, আর কোনোভাবেই মরতে না চাও। মৃত্যুকে ভয় পায়, মৃত্যুকে অপছন্দ করে। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, নওজোয়ান সাথী, সবাই মিলে ইনসাফের সাথে, বিবেক দিয়ে প্রত্যেকের দিলকে প্রশ্ন করি। এবার আমাদের হালাত, দিলের হালাত, আমি আমারটা বলি, আপনি আপনার। ইস্তাফতি কালবা, নবীজি বলেন তুমি তোমার দিলকে প্রশ্ন করো। ইস্তাফতি কালবা, কারো দোষ দিয়েন, হাতে করে না কা, হাতে করেন না কা। আপনি চা দোকানে বসে বসে কইবেন হুজুররা করে না কা। হ্যাঁ, আপনি হাঁটতে হাঁটতে মোবাইল টিপতে টিপতে বলবেন হুজুর গুলো এত হুজুর, তারা করেটা কি? বুঝলেন না? এইতে হেতের কান্দে বালিশ খেলা ছোটবেলায় দেখছি, বালিশ খেলা আছে একটা, মানে বালিশ আপনার একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, যার হাত থেকে পড়ে যাবে সে বাদ। তো অর্থাৎ কেউই হাতে রাখতে চায় না এটারে। তা একজন আরেকজনের দোষে কাঁধে দোষারোপ করে দিলে লাভ হবে না। বাস্তবতাটা কি? বাস্তবতা, আমার দিলেও দুনিয়ার ভালোবাসা, আপনার দিলেও দুনিয়ার ভালোবাসা। দুনিয়া নিয়েই আমরা খুশি হয়ে গেছি, দুনিয়া পেয়েই আমরা খুশি হয়ে গেছি। আমরা দুনিয়াকেই আপন মনে করে ফেলছি। এই জন্য আমাদের পরিণতি আমরাই দেখতেছি। আজকে শুধু ফিলিস্তিনের মজলুম মুসলমান, আপনারা দেখেন খবর, আপনারা শুনছেন, আপনারা প্রত্যেকেই জানেন, শুধু ইসরায়েলের ইহুদি তারাই শুধু মুসলমানদেরকে মারছে না, বরং প্রথম দিন থেকে তাদের সমর্থনে, সহযোগিতায়, সার্বিকভাবে সমস্ত কাফের একসাথে ডাকাডাকি করে তাদেরকে সহযোগিতা করছে, সহযোগিতা করছে। আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ফ্রান্সের প্রেসিডেন্ট, এরকম বড় বড় তারা সব বেঈমান। ইসরায়েলের সরাসরি এই গোলযোগ, এই বোমা নিক্ষেপ, এই যুদ্ধকালীন অবস্থার মধ্যেও তারা এসে সরাসরি কোন প্রতিনিধি না, নিজেরা এসে দেখা করে গেছে ইসরায়েল। আপনি কি খামখেয়ালি মনে করেন বিষয়টা? মার্কিন প্রেসিডেন্ট সরাসরি আসছে, পররাষ্ট্রমন্ত্রী আসছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক সে নিজে আসছে, ফ্রান্সের প্রেসিডেন্ট আসছে, আইসা দেখা করে গেছে, সরাসরি কথা বলে গেছে যে আমরা আছি তোমাদের সাথে, ধ্বংস করো মুসলমান, মুসলমান ধ্বংস করে দাও। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা কতটা জীবন্ত বলে। নবীজি এই কথাটাই তো বলছে, দস্তরখানে যেভাবে একজন আরেকজনকে খাবারের জন্য কি করে, ডাকাডাকি করে, টানাটানি করে, আজ আল্লাহর নবী বলছেন বেঈমান আর কাফের তোমাদেরকে হত্যা করার জন্য আমার উম্মতকে এইভাবে ডাকাডাকি করে, একে অপর। এই জন্য
আমি আপনাদের কাছে ছোট্ট কয়েকটা কথা আরো বলবো ইনশাআল্লাহ। বাকি এইবার এই কথার আলোকে কোরআনুল কারীমের এই 3টা আয়াতের তরজমা শুনেন, এরপরে আরো কিছু কথা ইনশাআল্লাহ এর সাথে আমরা বলবো। তাহলে প্রথম কথা, হাদিসটা তো বুঝছেন আপনারা, এটা কিয়ামতের পূর্বের এই অবস্থাটা আমাদের প্রত্যেকের সাথে মিলাইলে আমি এই অপরাধে অপরাধী, ঠিক কিনা বলেন নাকি? আমি আপনাদেরকে বলছি, আমি বাদ না বাদ, আমিও অপরাধী, আপনারাও অপরাধী। আমরা প্রত্যেকেই দুনিয়াকে ভীষণ ভালোবাসি, আখিরাতকে সমপরিমাণ ভালোবাসি না। উচিত তো ছিল বেশি ভালোবাসা, সমপরিমাণও না। মানে দুনিয়াকে ভালোবাসি যে দূর, আখিরাত অদ্দূর না, অদ্দূর। যদি মেশিনের পরীক্ষা পেত, যদি রিপোর্ট আসতো, আলটা করানো যাইতো কলিজা যে দুনিয়ার ভালোবাসা কয় পার্সেন্ট আর আখিরাতের ভালোবাসা কয় পার্সেন্ট, তাইলে বোঝা যাইতো রিপোর্ট কি আসে। তো এবার একটা কথা শুনেন, এই আয়াতের তরজমাটা বুঝতে খুব সহজ। দুনিয়া আল্লাহ তাআলার, আখিরাতও আল্লাহ তাআলার। তো দুনিয়ার ব্যাপারে আল্লাহর একটা নীতি আল্লাহ এখানে বলছে যে দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতা, সুখ, স্বাচ্ছন্দ্য, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা, মাল, দৌলত, আল্লাহ তাআলা বলেন যতজন চায়, কথাটা খেয়াল করে, যতজন দুনিয়া চায়, আমি আল্লাহর ফয়সালাটা চাওয়ার আলোকে না, আমার সিদ্ধান্তের আলোকে। অর্থাৎ কথাটা এরকম যে আল্লাহ বুঝাইতেছেন দুনিয়া মোট চায় যতজন, এবার আমার ফয়সালা শোনো কিরকম। আল্লাহ বলেন দুনিয়া যে চায় আমি দুনিয়াতেই দেই, দুনিয়া চাইলে দুনিয়াতেই দেই, দুনিয়া চাইলে আখিরাত দেই না। কথা বুঝেন নাই? একজনে চাইছে যে আল্লাহ আমার এক সেট সোফা দেন, আল্লাহ বুঝি বলবে না এটা তোমারে জান্নাতে দিব সোফাটা। যে দুনিয়ায় চায়, এক নাম্বার কথা হলো তাকে আল্লাহ দুনিয়া দেবেন দুনিয়াতেই, আখিরাতে না। দুনিয়া চাইলে দুনিয়াতেই দিবেন। আচ্ছা, কিন্তু চাইবে যতজন, দেবে ততজন কিনা? না, ততজন। এখানে আল্লাহর নীতি হলো মান আশাউ লিমান নুরিদু, দুনিয়া চাইবে যতজন, আমি আল্লাহ দেব ততজন না, বরং আমি আল্লাহ চাইব যাকে, দেব তাকে। দুনিয়া যে চাইবে যেদূর, আমি দেব না তদ্দূর, বরং আমি চাইব যদ্দূর। এই কথাটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ মনে রাখতে, কোরআনের এই শব্দের অর্থ। দুনিয়া চাইবে যতজন, পাবে ততজন। না না, বুঝতে হবে কোন? দুনিয়া চাইবে যতজন, পাবে ততজন না। তাহলে দুনিয়া চাইবে যতজন, পাবে কে? আল্লাহ চাইবে যাকে, পাবে কে? বলেন না, আল্লাহ চাইবে যে যাকে। 2 নাম্বার হলো দুনিয়া যে চাইবে যেদূর, পাবে তদ্দূর। কথা কন না, বরং কদ্দূর পাবে? আল্লাহ চাইবে যদ্দূর। মান আশাউ, আমি যা চাই, আমি যেদূর চাই। লিমান নুরিদু, আমি যাকে যাকে চাই, আমি যাকে যাকে চাই। চাইলে দুনিয়া যতজন প্রত্যাশা করে অতজন পায় না। দুনিয়া যারা পায় তারা তাদের চাওয়া মতো পায় না, আল্লাহর ইচ্ছা মতো পায়। কিন্তু পাবে দুনিয়াতেই। দুনিয়া চাইলে পাবে কোথায়? কিন্তু এখানে বোঝা গেল এবার একটা সূক্ষ্ম কথা বোঝেন। দুনিয়া চাইছিল যতদূর, যতজন, অতজন প্রত্যেকে তো পায় নাই। পাইছে? বরং পাইছে কারা? আল্লাহ চাইছে যাদেরকে। তাহলে কিছু লোক বাদ যাবে, বাদ যায় কিনা? কথা বলেন না। তো এই বেচারা ঘরে মাহরুম করলো না? বেটারাও তো দুনিয়া চাইছিল। কথা বুঝছেন না? এরা তো পাইলো না, মানে চাইছিল 100 জন, পাইছে মনে করেন ধরেন 80 জন, তো বাদ পড়লো কয়জন? পাইছে 100 জনে চাইছে 1 কোটি করে, কিন্তু সবাই 1 কোটি করে পায় নাই। কেউ 20 লাখ, কেউ 30 লাখ, কেউ 50 লাখ, কেউ 70 লাখ এরকম পাইছে। এখন যারা বঞ্চিত হইল
যারা পেল না, আল্লাহ বলেন তাদেরকে তো বঞ্চিত করা হইল। আল্লাহ বলে না, একটা জিনিস আমি রাখছি 100 জনের জন্য। একটা আছে, একটা জিনিস আমি রাখছি কয়জনের জন্য? ওই এক চাইছিল কয়জন কন্যা? 100 জন, 100 জনকে 100 জনের জন্যই আমি একটা জিনিস রাখছি। দুনিয়া চাইছে যতজন, দেই নাই ততজনকে। দুনিয়া চেয়েছিল যদ্দুর, দেই নাই তদ্দুর। তবে চাইছে যতজন, বঞ্চিত হইল তো অনেকে, কেউ পাইলো কেউ পাইলো না। কিন্তু একটা জিনিস দুনিয়ার প্রত্যাশী, দুনিয়া চেয়েছে যারা যারা, আখিরাতকে চায় নাই যারা, একটা জিনিস তাদের সবাইকে দেব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, সেটা হলো জাহান্নাম সবাইকে দেব। এটা সবাইকে, এটা থেকে কি করব না, বঞ্চিত করব। বুঝলেন এই কথাটা জরুরি। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। দুনিয়া লোভী সব তো তোমার চাওয়া মতো পাও নাই, জাহান্নাম পেয়ে যাবা। জাহান্নাম থেকে মাহরুম করব না, জাহান্নাম থেকে বঞ্চিত করব না। এবার আয়াতের তরজমা শুনেন। মান কানা ইউরিদুল আজিলা, রব্বুল আলামিন মধ্যে বলেন যে ব্যক্তি চাইবে, যারা চাইবে আজিলা, তা মানে নগদ, মানে দুনিয়া। আজ্জালনা লাহু ফিহা, নগদ দুনিয়া যে চায়, আমি রব্বুল আলামিন যা দিয়ে থাকি তা নগদ দুনিয়াতেই দেই। অর্থাৎ চাইছে দুনিয়া, দেব আখিরাত না। চাইছিল কি দুনিয়া, তো দেব কোথায়? দুনিয়াতে। তবে এরপরে আল্লাহ বলেন মা নাশাউ, তবে চেয়েছে যদ্দুর অদ্দুর না, আমি চাই যদ্দুর অদ্দুর। লিমান নুরিদু, তবে চেয়েছে যতজন ততজন না, আমি চাইব যতজনকে ততজন। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর প্রত্যেককে আমি আল্লাহ প্রত্যেকের জন্য রাখবো জাহান্নাম, সবাইকে দেব জাহান্নাম। দুনিয়া লোভী, দুনিয়া নিয়ে কামরা কামরিকারী, আখিরাত ভুলে গেলা, আল্লাহকে ভুলে গেলা, পরকাল ভুলে গেলা, সেজদা ভুলে গেলা, নামাজ ভুলে গেলা। নামাজ মনে করেন রিকশাওয়ালাও পড়ে না, নামাজ মনে করেন কোটিপতিও পড়ে না। কিন্তু কোটিপতি তো কোটি কোটি টাকা নামাজ না পড়া মিলছে, এতে বেড়ার তো অভাব গেছে না, এতে এরপরও নামাজ পড়ছে না। আল্লাহ বলেন তোকে দেখো, বেনামাজি কেউ কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেনামাজি কেউ ভিক্ষাও করে। তাহলে বোঝা গেল দুনিয়া চাইছে, আখিরাত চায় নাই। তো আমি আল্লাহ ওই ভিক্ষুক আর ওই কোটিপতি আমাকে ভুলে গেছে যে উভয়টাকেই জাহান্নামে দেব। উভয়টাকে, হ্যাঁ। ইয়াসলাহা, এবার আল্লাহ বলেন জাহান্নামে নেয়া হবে, জাহান্নামে ফেলা হবে। জাহান্নামে নেয়া হবে কিভাবে? এই নাফরমানদেরকে, এই দুনিয়া লুবিদেরকে, এই দুনিয়া নিয়ে কামরা কামরি, তাদেরকে কিভাবে নেওয়া হবে? দুই ভাবে। কয় ভাবে জাহান্নামে নেওয়া হবে? কয় ভাবে বলেন? এক, মাযমুমান, প্রথমত লজ্জিত করা হবে। প্রথমত হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে বেইজ্জতি করা হবে যে দেখো হাসরবাসী, এটা সেই বেঈমান যে বেঈমান 60 বছর, 50 বছর, 40 বছর আমি আল্লাহকে ভুলে, আখিরাতকে ভুলে, সেজদাকে ভুলে, বন্দেগীকে ভুলে, হালাল হারামের কোনো তোয়াক্কা না করে শুধু দুনিয়া নিয়ে কাড়াকাড়ি করছে, এটা সেই বেঈমান। দুই নাম্বার, মাদহুরান, নেয়া হবে লাঞ্ছিত করে, লাঞ্ছিত করে, ধাক্কা দিতে দিতে, স্বাভাবিকভাবে হাঁটাইয়া ভদ্রচিত ভাবে জাহান্নামে নেয়া হবে না, বরং ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, ফেরেশতা এক লাথি মারবে, ওইখানে গিয়া পড়বে, আরেক লাথি দিবে, এরপরে গিয়া পড়বে। এভাবে লাথি দিতে দিতে এই অসভ্য দুনিয়া লোভীকে, জাহান্নামীকে জাহান্নামে ছুঁড়ে মারবে।
মাদহুরা মানে হলো ধাক্কাইতে ধাক্কাইতে। হ্যাঁ, যদি জাহান্নামী বলে ফেরেশতা বন্ধু হাঁটাইয়াই নাও, লাথি দাও কা, ফেরেশতা বলবে না দোস্ত, জাহান্নামীকে এইভাবে ভদ্রচিতভাবে হাঁটাইয়া নেওয়ার সিস্টেম নাই, সিস্টেমেই লাথি। কথা বলেন না কেন? ফুটবল পলিথিনে করে নেওয়ার সিস্টেম নাই, ফুটবল সিস্টেমে লাথি। কাজেই তোমারে এইভাবে ধাক্কা দিতে দিতে, লাথি দিতে দিতে, বেইজ্জতি করতে করতেই নেয়া। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাইলে এবার বুঝলেন আমাদের আল্লাহ কতটা কঠিন ভাবে, কঠোর ভাবে